আজকে আমি ভেলপুরি বানাবো, তাই ঘুগনি সিদ্ধ দিয়ে দিলাম লবণ আর ছোটা দিয়ে। এখন ভেলপুরি বানানোর জন্য আমার আটা লাগবে, এই জন্য আটার মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং রুটিও বেলে নিলাম। এরকম একটা ছোট্ট একটা বাটির মধ্যে আমি ঝুরি বানাবো, এই জন্য ছোটো বাটির উপর রুটি বেলে তারপর একটা বাটির শেপ দিব এইভাবে। এখন এটাকে আমি ভেজে নিব। সব পাশে চেপে চেপে করে ভেজে নিব যাতে খাস্তা হয়, এবং এটা কিন্তু আপনি সে ছুটে যাবে। এই যে ছুটে কিন্তু গেছে, আমি তাও একটু চেপে ধরলাম যাতে গোল রাউন্ড শেপটা সুন্দর মতো আসে। এই যে রাউন্ড আসতে আমি উল্টো দিলাম ভাজার জন্য, উপর দিকে কিন্তু ফুলে গেছে। এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কেটে নিলাম। এই পাশে তেঁতুলের টক, এই যে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। এই পাশে আলু, এই যে দুইটা বাটির মতো বানিয়ে নিয়েছি এবং খুবই খাস্তা, এইভাবেই খাওয়া যায়। এখন আমি ঘুগনি দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে বাড়িতেও খাওয়া যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের ফাঁকি। আমি একটু পরপরই দিব যাতে সব পাশেই লেয়ারের মধ্যেই পাঁচফোড়নের ফাঁকি গ্রানটা আসে। এখন দিয়ে দিলাম আলু। আলু আমি সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন যে আমি সবগুলা কেটেছিলাম সেই একটু একটু করে দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটো, ধনেপাতা, এখন দিয়ে দিলাম শসা, এখন কিন্তু আমি আবারও পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম। এটা হচ্ছে ফুচকা, যে প্যাকেটে পাওয়া যায় বাজারে, সেটা আমি এক প্যাকেট কিনে নিয়েছিলাম। এখন সেটাও আমি দিয়ে দেবো এটার উপরে। এটা একটু খাওয়ার স্বাদের জন্য দিলাম যাতে একটু মচমচা ভাব আসে। এখন আমি একটা ডিম দিয়ে দিব উপর দিকে। এই যে আমি ডিম দেওয়া আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে আসছে, দেখলে খেতে মনে চায়। বিশেষ করে মেয়েদের এই ধরনের খাবার খুব পছন্দ। এখন আমি এটা টক, তেঁতুলের টক, আপনারা চিনিও দিয়ে খেতে পারেন এটা। এখন আমি টকটা দিয়ে দিব। আমার ডিশ কিন্তু কমপ্লিট। এভাবে আপনি খেয়ে দেখতে পারেন, বিকেলের জন্য খুবই ভালো বাসা তৈরি খাবার। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।